আমরা ভালোবাসা ভালোবাসা নিয়ে সব সময় ছটপট করি। ভালোবাসার হাজার মোটিভেশন ভিডিও দেখি। আমাদের শুধু একটাই চিন্তা ভাবনা, কি করে বুঝবো সে আমাকে সত্যি ভালোবাসে, কি করে বুঝবো সে আমাকে মন থেকে ভালোবাসে। কিন্তু ভালোবাসার আসল সত্যিটা আমরা একটিবারও জানার চেষ্টা করি না। যে সত্যিটা এই পৃথিবীতে 99% মানুষ আজও জানে না, যে সত্যির মধ্যে তোমাদের সব প্রশ্নের উত্তর তোমরা খুঁজে পাবে। আমি শুধু তোমাকে মুখে বলবো না, আমি তোমাকে সম্পূর্ণ উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো। আর আমি তোমাকে বোঝাবো নয়, তোমার ভেতরের মানুষটিকে বোঝাবো। তখনই তুমি ভালোবাসার আসল সত্যিটা বুঝতে পারবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। শুধু একটা রিকোয়েস্ট, এই ভিডিওটা যদি 5 মিনিট তুমি মন দিয়ে দেখতে পারো, তাহলে 99% মানুষ যে সত্যিটা জানে না, সে সত্যিটা তুমি বুঝতে পারবে। তুমি নিজেই দেখবে আমাদের কাছ থেকে আমাদের প্রিয় মানুষটি যখন আমাদেরকে ছেড়ে চলে যায়, ওই মানুষটির সাথে যখন আমাদের ব্রেকআপ হয়ে যায়, এই পৃথিবীতে 99% মানুষ একটাই চিন্তা ভাবনা করে, ওই মানুষটির ভালোবাসা মিথ্যে। মনে রাখবে, এই চিন্তা ভাবনাটা কিন্তু আমাদের সম্পূর্ণ ভুল। তুমি একবার নিজেকে একটিবার প্রশ্ন করে দেখো, ভালোবাসা যদি মিথ্যে হতো তাহলে কি তুমি ওই মানুষটার জন্য ছটপট করতে? ভালোবাসা যদি মিথ্যে হতো তাহলে কি ওই মানুষটার জন্য তুমি প্রতিনিয়ত চোখের জল ফেলাতে? মনে রাখবে, ভালোবাসা কোনোদিনও মিথ্যে হয় না। সেই মানুষটা যদি মিথ্যে হয় তাহলে তার ভালোবাসা কিভাবে সত্যি হবে? ভালোবাসার আসল একটি সত্যি মনে রাখবে, সত্যিকারের ভালোবাসা কোনো দিনও কোনো কিছু পাওয়ার বিনিময়ে হয় না। যে মানুষটা কোনো কিছু পাওয়ার বিনিময়ে তোমার জীবনে আসবে, সেই মানুষটা একদিন তোমার জীবন থেকে হারিয়ে যাবে। হাজার চেষ্টা করলেও তুমি কোনোদিনও তাকে ধরে রাখতে পারবে না। মনে রাখবে, ওই মানুষটা কিন্তু তোমাকে কোনোদিনই ভালোবাসেনি। তার চাওয়া পাওয়া পূরণ করার জন্যে, তার ইচ্ছে পূরণ করার জন্যে তোমার সাথে ভালোবাসার নাটক করেছিল। তার চাওয়া পাওয়া পূরণ হয়ে গেছে, তার ইচ্ছা পূরণ হয়ে গেছে, সে তোমার জীবন থেকে হারিয়ে গেছে। তুমি একবার গভীরভাবে চিন্তা করে দেখো, তোমার জীবনের কিন্তু অনেক চাহিদা আছে, অনেক ইচ্ছা আছে, কিন্তু আজ পর্যন্ত তোমার জীবনের চাহিদা, তোমার জীবনের ইচ্ছা তুমি কিন্তু পূরণ করতে পারোনি। তাই বলে তোমার জীবন কি তোমাকে ছেড়ে চলে গেছে? তোমার জীবন কি তোমার সাথে কথা বলা বন্ধ করেছে? তার একটাই কারণ, তোমার জীবন কিন্তু তোমার কাছ থেকে কোনো কিছু পাওয়ার বিনিময়ে ভালোবাসে না। এটাই হচ্ছে সত্যিকারের ভালোবাসা। তুমি নিজেই দেখবে, তোমার জীবনে যখন খারাপ সময় আসে, খারাপ পরিস্থিতি আসে, সবাই কিন্তু তোমাকে ছেড়ে চলে যায়, কিন্তু তোমার বিশ্বাস আছে ওই খারাপ সময় আমার জীবন আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না। এটা হচ্ছে সত্যিকারের ভালোবাসা। তাই তোমাকে একটা জিনিস আমি বলতে চাই, তুমি হয়তো সবাইকে ভালোবাসতে পারো, কিন্তু তুমি সবাইকে বিশ্বাস করতে পারবে না। কিন্তু যে মানুষটাকে তুমি সত্যি মন থেকে বিশ্বাস করতে পারবে, তুমি জানবে ওই মানুষটার মনে তুমি জায়গা করতে পেরেছো। কারণ তোমার কিন্তু বিশ্বাস আছে, তোমার জীবনের চাহিদা, তোমার জীবনের ইচ্ছা তুমি যদি পূরণ করতে নাও পারো, তোমার জীবন তোমাকে ছেড়ে চলে যাবে না। তোমার জীবন তোমার সাথে কথা বলা বন্ধ করবে না। তোমার বিশ্বাস আছে, তোমার জীবনে যতই খারাপ সময়, যতই খারাপ পরিস্থিতি আসুক, তোমার জীবন তোমাকে কোনোদিনও ছেড়ে যাবে না। তাই তোমাকে আমি একটা কথাই বলতে চাই, তুমি যাকে ভালোবাসবে তুমি হয়তো তাকে বিশ্বাস করতে পারবে না, কিন্তু তুমি যাকে মন থেকে বিশ্বাস করতে পারবে, তুমি জানবে সেই মানুষটার মনে তুমি জায়গা করতে পেরেছো। কারণ তুমি ওই মানুষটার মনে জায়গা করতে পেরেছো বলেই কিন্তু তুমি তাকে বিশ্বাস করতে পেরেছো। তাই তোমাকে আমি একটা জিনিস বলতে চাই, ভালোবাসা কোনোদিনও মিথ্যে হয় না। সেই মানুষটা যদি মিথ্যে হয় তাহলে তার ভালোবাসা কিভাবে সত্যি হবে? মনে রাখবে, সত্যিকারের ভালোবাসা কোনো দিনও কোনো কিছু পাওয়ার বিনিময় হয় না। যে মানুষটা
তোমাকে সত্যি ভালোবাসবে সে তোমাকে এমনিই ভালোবাসবে, কোনো কিছু পাওয়ার বিনিময়ে নয়। তাই তুমি নিজেকে একটিবার প্রশ্ন করে দেখো, ওই মানুষটা কি তোমাকে সত্যি ভালোবাসে? যদি ওই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে তাহলে ভেতর থেকে তোমাকে বলবে হ্যাঁ ওই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে। আর যদি ওই মানুষটা তোমার সাথে টাইম পাস করে তাহলে ভেতর থেকে তোমাকে বলবে ওই মানুষটা তোমাকে কোনোদিনই ভালোবাসে না। মনে রাখবে, ভেতরের মানুষ কোনোদিনও মিথ্যে কথা বলে না, কারণ সম্পর্কটা শুধুমাত্র হয় মনের সাথে, শরীরের সাথে যে সম্পর্কটা তৈরি হয় সেটা হচ্ছে আকর্ষণ বা টান, সেটাই কিন্তু কমতে থাকে। কিন্তু মনের সাথে যে সম্পর্কটা হয় সেটাই তাকে অসম্ভব মায়া। মনে রাখবে, সেটাই সত্যিকারের ভালোবাসা। তাই তোমাকে একটা জিনিস আমি বলতে চাই, ভালোবাসা কোনোদিনও মিথ্যে হয় না। সেই মানুষটা যদি মিথ্যে হয় তাহলে তার ভালোবাসা কিভাবে সত্যি হবে? মনে রাখবে, একটা ভালোবাসা সম্পর্কের মধ্যে একজনাই ভালোবাসে আর একজনাই বিশ্বাস করে আর একজনাই কষ্ট পায় আর ওই একজনাই ঠকে। তাই তোমাকে এটাই বুঝতে হবে, ওই মানুষটা কি আমাকে কোনো কিছু পাওয়ার বিনিময়ে ভালোবাসে? যদি তোমার মনে হয় ওই মানুষটা কোনো কিছু পাওয়ার বিনিময়ে ভালোবাসে, তাহলে তুমি তার চাওয়া পাওয়া, তার ইচ্ছা তুমি পূরণ করো না। দেখবে তোমার প্রতি টান কমে যাবে, তোমার প্রতি ভালোবাসা কমে যাবে। কিন্তু যদি তুমি নিজেকে প্রশ্ন করে উত্তর খুঁজে পাও যে ওই মানুষটার মধ্যে কোনো চাওয়া পাওয়া নেই, ওই মানুষটা আমাকে এমনিই ভালোবাসে, কোনো কিছু পাওয়ার বিনিময়ে নয়, তাহলে তুমি নিজেই দেখবে ওই মানুষটার চাহিদা, ওই মানুষটার ইচ্ছা তুমি পূরণ করবে না। তাও না তোমার প্রতি রাগ করবে না, তোমার সাথে কথা বলা বন্ধ করবে না, কারণ ওই মানুষটা তোমাকে সত্যিই ভালোবাসে, কোনো কিছু পাওয়ার বিনিময়ে নয়। কারণ ওই মানুষটা মনে মনে এটাই ভাববে, তোমার চাওয়া পাওয়া মানে তার চাওয়া পাওয়া, তোমার ইচ্ছা মানে তার ইচ্ছা। কারণ তোমার কিন্তু বিশ্বাস আছে তোমার জীবনের চাহিদা, তোমার জীবনের ইচ্ছা তুমি যদি পূরণ করতে নাও পারো, তোমার জীবন তোমাকে ছেড়ে যাবে না, তোমার জীবন তোমার সাথে কথা বলা বন্ধ করবে না। তোমার কিন্তু বিশ্বাস আছে আমার জীবনে যতই খারাপ সময়, যতই খারাপ পরিস্থিতি হোক, আমার জীবন আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না। হ্যাঁ, এইটুকু বিশ্বাস যে মানুষটিকে তুমি করতে পারবে, তুমি জানবে ওই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে। কারণ ওই মানুষটার মনে তুমি জায়গা করতে পেরেছো বলেই কিন্তু তুমি ওই মানুষটিকে বিশ্বাস করতে পেরেছো। তুমি নিজেই দেখবে ওই মানুষটা যখন তোমার খারাপ সময় আসবে, ওই মানুষটাকে তুমি তোমার পাশে অবশ্যই পাবে। তাই তোমাকে আমি একটা জিনিস বলতে চাই, সত্যিকারের ভালোবাসা কোনো দিনও কোনো কিছু পাওয়ার বিনিময়ে হয় না। যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে সে তোমাকে এমনিই ভালোবাসবে, কোনো কিছু পাওয়ার বিনিময়ে নয়। মনে রাখবে, ভালোবাসা কোনোদিনও মিথ্যে হয় না। সেই মানুষটা যদি মিথ্যে হয় তাহলে তার ভালোবাসা কিভাবে সত্যি হবে? এই চিন্তা ভাবনাটা এই পৃথিবীতে 99% মানুষের ভুল, যে ভালোবাসা মিথ্যে হয়। ভালোবাসা কোনোদিনও মিথ্যে হয় না। তাই তোমাকে আমি বুঝিয়ে দিলাম ভালোবাসার আসল সত্যিটা। হয়তো তুমি কিছুটা বুঝতে পেরেছো যে ওই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে না তোমার সাথে টাইম পাস করছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। আমার চ্যানেলে যে মানুষটি নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।